ওরকম ছেছড়া জামাইকে আমি জামাই ষষ্ঠী করতে পারবো না। তুমি ফালতু কথা বলো না, আমার সাদা জামাই বটে একটা, ছেছড়া জামাই এবার কি দরকার নাই। দেখ দেখ আইলো তো ছেছড়া জামাইটিয়া। এ পিঙ্কি আলি চলে এলাম। আয় আয় হ্যাঁ ও বাপ রে বাপ, এই গরমে চলা শ্বশুর ঘর যাওয়ালো রে বাপ। কদা কোন দিকে গেলে? চলো, টোটোওয়ালা কখন থেকে দাঁড়ায় আছে। চলো ইয়া মিষ্টিটা কই? মিষ্টি তো ঘরে রাখা আছে। কই আমি খুঁজে পেলাম না, জলদি আসবে। চলো সালা এগুলো নিয়ে যাবার বটে, মুখটা উলমে যাবে গিয়া যদি না নিয়ে যায়। বাপের ঘর যাচ্ছে খালি হাতে, শ্বশুর ঘর যাবো তো ওরাই খাওয়াবে তো জামাই ষষ্ঠী, সেন আমরাই নিয়ে যাবো। চলো, কখন থেকে টোটো ভাড়া দাঁড়ায় আছে। এত দেরি করলে হবে? বলো না, একটু জলদি করো। এই তো দাঁড়া, সাথ পেয়েছিল বুঝছো না, সব শ্বশুর ঘরের ব্যাপার বলে যাবো। 5 মিনিট বলে আধ ঘন্টা দাঁড় করাই দিয়েছ। বলে দিছি আমি 20 টাকার ভাড়ায় যাবো না, আমাকে 50 টাকা লাগবে বলে দিছি। হ্যাঁ বাপ, 1 ঘন্টা দাঁড়াইলে 50 টাকা? তো কি অতক্ষণ আমার 50 টাকা কত সবার? আচ্ছা ঠিক আছে, চো কোন সামান লাগবে শ্বশুর খান টাকা লিবার। 50 টাকা যে রেট 100 বলা উচিত ছিল আমার। চলো চলো, এমনি জামা দেরি হয়ে গেল। তুমি তো এখানে হ্যাঁ এখানে চলো। আমার বান্ধবী বন্ধুরা সবাই এসে গেছে, আমি এখানে দেরি হয়ে গেল। তো তুমি তো সাইতে যাবেন তোমার। পয়সাটা দিয়ে দাও। ধরো ধরো দেখি। হ্যাঁ আমার তো সব বড় বড় 500 টাকার লোক। এক কাজ করছিল, তোমার বাবা খানে 200, তোমার বাবা খানে পয়সা নেবো আর আসি দিয়ে দেবো। চলো খুচরা নেই। করবে এবারে হ্যাঁ। ঘন্টা করে দিও না। না না দাঁড়া, তুমি 2 মিনিট দাঁড়াও না। শুনো, একটু জলদি করবে, নালে এবারে 50 থেকে 100 নেবো বলে দিছি। 5 মিনিট করে আধ ঘন্টা এক করলে, আর এবারে কতক্ষণ করবে তোমরা? দাঁড়া দাঁড়া, আগে দিছি এখন। কাজ করে জল দিয়ে। হ্যাঁ গো। হ্যাঁ বলো। বলি 2 দিন বাদে যে জামাই ষষ্ঠী, সে খেয়াল আছে তোমার? বলো না। তো কি হইলো জামাই ষষ্ঠী? তো এ বাবা, সদর একটা জামাই বিটি নিমন্ত্রণ করবে না, বলবে না? যত রাজ্যের লোকের জামাই আসবে আর আমার জামাই আসবে কেন? ছাড় না, ওয়াকে আর জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে যাবো না, ওরকম জামাই দরকার নাই আমার। ওরকম খবরদার বলবে, আমার একটা সাদা জামাই বটে, ওরকম বলো না তুমি। তোমার তো জামাইটাকে তুমি দেখতেই পারো না, আলে পরে তোমার যত অসটা। তুই বল কেন আগের বছর ওয়াকে জামাই ষষ্ঠী ডাকি নেই? প্রত্যেক বছর আমাকে ডাকতে হবে ওয়াকে? ডাকতে হবে। প্রত্যেক বছর জামাই ষষ্ঠী হচ্ছে, তো জামাইটা আসবে না? কোন বছরটা বন্ধ আছে জামাই অত ষষ্ঠী? কোথায় পাবো আমি? হ্যাঁ, অত আমার পয়সা পাতি নাই খরচা করবার মতন। তুমি তো জামাইটাকে পছন্দ খরচাই করতে চাও নাই। অত সব বাদ দিয়ে শোনো, আমি বলে দিচ্ছি জামাই আসবে। ওরকম ছেছড়া জামাইকে আমি জামাই ষষ্ঠী করতে পারবো না। তুমি ফালতু কথা বলো না, আমার সাদা জামাই বটে একটা, ছেছড়া জামাই এবার কি দরকার নাই। দেখ দেখ আইলো তো ছেছড়া জামাইটিয়া। এ পিঙ্কি আলি চলে এলাম। আয় আয় হ্যাঁ বলি 2 দিন পর জামা ষষ্ঠী, এমনি নিমন্ত্রণ করবে। হ্যাঁ ঠিকই করলি। আয় মিষ্টিটা দাও। লাও মা, মিষ্টি দিলাম। আরে এত সবের কি দরকার ছিল বাবা, আসে ওইটা অনেক। হ্যাঁ জামাই, হ্যাঁ বলো। বলছি এখনো তো জামাই ষষ্ঠী 2 দিন বাকি, তো তুমি এত আগেই চলে আলে? আমি নিমন্ত্রণই করলি না এখনো। তুমি দেখো, থামো। আমার একটা সাদা শ্বশুর ঘর বটে, তোমরা নিমন্ত্রণ করো না করো, আমি ঘরে ক্যালেন্ডার দেখি যে দিনটা কবে আসবে জামাই ষষ্ঠীটা তবে আসে। শুনো, তোমার নিমন্ত্রণ করার দরকার নেই বাবা। টোটোটা দাঁড়ায় আছে, 250 টাকা লেগে যাবে। তুমি 200 টাকা দাও না, আমার 500 টাকা লোড বটে, আমি টোটোওয়ালাকে দিয়ে আসি। আর তোমার তাও কত তুমি দিয়ে ভাগ্য ভালো বলো, তুমি আমার জামাই পাইছো, তোমার জামাই রাগ নাই, নিমন্ত্রণ না করলে এ মা তুই ছাড় না, এদিকে আয় তুই। তুমি দেখো, ঘর দিয়ে আমি টোটোওয়ালাকে দিয়ে আসি। দাও তো বাবা, দাও মারতে আইলো। 200 টাকা দাও বাবা, দিয়ে আসি। আমার 500 টাকা লোড বটে, খুচরা নাই। দাও দাও, জামাইকে কোনো রকম করো না। লার গুণ শোনো। দোষই আছে। না ঠিক আছে, আমি আসছি টোটোওয়ালা দিয়ে, তাকে যাবেন। চলো চলো ঘর থেকে চলো। হ্যাঁ, শ্বশুর এখান থেকে 200 টাকা আদায় করলো, এখান থেকে কত লাগবে? 50 টাকা। 150 বাঁচিল না, মিষ্টির দামটা 50 টাকা লাভ হইলো না। দেখি 50 টাকাটা বের করে রাখি, টোটোওয়ালাকে দিতে হবে। হ্যাঁ দাও, হ্যালো, জলদি এনে দিলাম তোমাকে, বুঝলে? আরে এত দেরি করে আরো জলদি বলে দিছো। ঠিক আছে তাহলে এসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আজ মালের দামটা বেড়ে গেল, ভালোই বটার বাপ। এই জন্য আমি জামাই ষষ্ঠী করতে খুঁজি নাই, আর এই জামাইটাকে ডাকিও না, ওই জন্য কোনো জিনিসে নিমন্ত্রণ দিই নাই। ছেছড়া জামাইটাকে এই আইলো না, এবার যদিন থাকবে তদিন আমাকে ভাড়ে ভাড়ে নিয়ে যাবে। তাহলে শ্বশুর ঘর আইলো, সেটা আরো শ্বশুরের টাকা নিয়ে টোটো ভাড়া দিছে, এমন ছেছড়া জামাই দেখিনি।
তুই তো মহা চাম্ভা বটে। কই গো দে থলিটা দে বাজার দিয়ে যায়। লাও লাও শুনো, কি কে দেবো? বলে কাল থেকে তো কোনো বাজার করো না, আর জামাই ষষ্ঠী টুকু আজকে বাজার ভালো ভালো করে নিয়ে আসবে, মাছ মাংস আরে বুঝলে। বলছিলি বাবা কোথায় গেছো? ওই তো বাবা বাজার বাজার যাচ্ছে। যেতে হবে। এক কাজ করো, ছাড়ো, আমি একবার বাজারে ঘুরে আসছি, আমি বাজারটা করে আসছি, তুমি বসো, বুঝলে? ঠিক আছে তাহলে পয়সা দিয়ে দাও জামাইকে, বুঝলে। তাহলে দাও আমাকে পয়সা দিয়ে দাও। আমি এনে দিচ্ছি দাঁড়ো। আর কি কি আনতে হবে সেইটা বলে দিবি তাহলে হ্যাঁ। জামাইকে। ঠিক আছে তো দমে লেট। লাও জামাই। শুনো বলো। কি বলে, এখানে সামনে দোকান আছে বুঝলে, ওখানে আলু টালু সব পেঁয়াজ টিয়াজ নিয়ে আসবে, আর গোটা একটা মুরগি নিয়ে আসবে, আর খাসির মাংস নিয়ে আসবে, কেন জামা ষষ্ঠী বলে কথা। ঠিক, পারবে না সব আনতে বাবা? সব এনে দেবো। ঠিক আছে। দেখো তুমি জামাইটাকে কেমন বলো, জামাইটা কত ভালো, হ্যাঁ নিজে ছেলের মতো তোমাকে রোদ গরমে যেতে দিল না, নিজে চলে গেল বাজার, অনেক ভালো বটে। বড় ভালো বটে, বড় ভালো। আমার ভালো জামাই, সবসময় তুমি দেখতে পারো না আমার জামাইটাকে, ওরকম একদম খবরদার করবে। শালা আমাকে বলছে জামাই মানুষকে দিয়ে বাজার করা, তেমন হলে তার শ্বশুরটা কত বড় হারামি, এটা নিজে যাতে নিল, যখন আমি থলিটা কাঢ়িল তখন যাক কতদিন আমার শ্বশুর 1000 টাকা, কি বলে খাসির মাংস, তারপরে পোল্ট্রি, আলু পেঁয়াজ, এ দাঁড়ানো যতদিন আছে ততদিন শালা শ্বশুরের টাকা লুটে নিব, সব ধারে নিয়ে আসবো, খাসির মাংস, পোল্ট্রি, মুদিখানায় সব ধারে নেবো, যাচ্ছি। বলছিলাম আমাকে ওই সামান গুলো একটু দিয়ে দাও না। তোমাকে তো আমি চিনতে পারলাম না দাদা। আমি ওই অভিষেক কে চিনো? ও অভিষেক দা? হ্যাঁ, ও আমার শ্বশুর মশাই, আমি জামাই উঠবো ওদের। তো বলি তুমি একটু সামান আমার দিন দাও। ঠিক আছে। হ্যাঁ, আলু পেঁয়াজ আদা রসুন হ্যাঁ দিলে। হ্যাঁ দিয়েছি, লাও। দাও, বাবারে। তো বলছিলাম তুমি তাহলে খাতায় লিখে দিবে পয়সাটা, আচ্ছা হ্যাঁ, আমার শ্বশুর দিয়ে যাবে তো। ঠিক আছে। ঠিক আছে। সারা পয়সাটা এখানেও পাঁচিল, খাসির দোকানও বাঁচাবো, পোল্ট্রির দোকানও, একটু ওদিকে একটু মাছ তো খাইয়ে আসবো ভালো করে, পুরো সল করে। পিঙ্কি বলে তোর বাবার কথা কিছু মনে করিস না বুঝলি, ও সবসময় জামাইটাকে ওরকমই করতে থাকে। না না মনে করি না কিছু। ও আর শোন, বল জামাইটা কখন গেছে বন্য বাজার, এখনো আলিও নাই। ওই তো আলিও মনে হয়। হ্যালো হ্যালো, এক কিলো খাসির মাংস আছে, পোল্ট্রিটা কাটা করে আনছি, বুঝলে? ও ঠিকই করে আছে, বলে জামাই তোমার কোনো অসুবিধা হয় না? না না, কোনো হ্যাঁ অসুবিধা হয় না। তাহলে তুমি গরমে ঘামিয়ে গেছো, না একটুকু টুকু জলটাই খাই লাও। লাও। তো বলছিলাম ওই সব বানিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ আলু সব আছে। হ্যাঁ ঠিক করলে। শোনো আজ তো জামাই ষষ্ঠী বুঝলে, জলদি করে সিনান টিনান করে লাও বুঝলে, আর ভালো একটা জামা পরে লাও, আর তারপরে এবার রান্না বান্না আমি করিলি ফটফট, আর তারপরে সবাই খেতে দিয়ে দিবো বুঝলে। ঠিক আছে। বাবা কোন পিঙ্কি দিকে, বাবা? তাহলে শোন, মাংসটা তুই আমাকে ধুয়ে আনিয়ে দিবে। বাবা কোন দিকে? তোমার বাবা আছে ওইদিকে। শোন আমাকে একটু সবজি পাতি গুলো ধুয়ে আনিয়ে দেন, ঠিক আমি আছে। যেন ভাতটা বসাই, অনেকটা বেলা হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমি তোর ধুয়ে দেয় আগে। আমি ওদিকে ঘুরে আসি। ঠিক আছে। পিঙ্কি, পিঙ্কি কোন দিকে গেলি গো? হ্যাঁ বলি লে জলদি করে কর, আর জামাই ষষ্ঠী কত বেলা হয়ে গেল, জামাই কখন খাবে? এই তো জল তো। আর গ্লাস গুলো জল দে বুঝলি। হ্যাঁ হ্যাঁ আর শোন কি বলে, এই বাটিতে জামাইকে দিচ্ছি, একটা বড় বাটি নিয়ে আসবে, একটু খাসির মাংসটা দিব জামাইকে বেশি করে বুঝলি। আমি জামাই রেডি হয়েছে না? সবাইকে বাবাও রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে আমি ডেকে দিচ্ছি। না আজকে ভালো মন্দ খাওয়াতে হবে বুঝলিস, আমার একটা সাথে জামাই বটে। দাও জল দাও তো মা। ও বাবা খাওয়া হলো? না রান্না হলে সব ভালো হয়েছে, খাসির ভালো মাংসটা করে ভালো খাবে হয়েছে। না? পুরা পেট ভরে খাই নিয়েছি। জামাই ষষ্ঠী বলে কথা, জামাইকে যদি ভালো করে না খাওয়ায়, আর দই মিষ্টি ভালো লাগলো? দারুণ আছে মিষ্টিটা। তোমার বাবাকে বলেছি একটু কিছু নিয়ে আসবে আজকে, শুধু আম পাকালি চলে আলো। তো না না, ঠিক আছে, তখন বিকাল দিকে খাবো ওগুলা ফল টল। ঠিক আছে, আজকে রাত থেকে যাবে, আর ঘর যাইও না। ঠিক আছে। শালা কত টাকা ধার ঋণ করে দিয়েছি আমি, আরো থাকি এখানে, পালাইতে হবে আমাকে জলদি। বউটাকে দেখি যাই বলি তার আগে একটু খায়া আসি মাল, তার না খাইলে হবে না। যদি কোনো জানি যায় আমার শ্বশুর কোন রকম এসব চলে আসে ঘর খুঁজতে, খাসির মাংসের দাম, পোল্ট্রির দাম, মুদিখানার লোকটা, তাহলে তো জ্বালাই বটে। আজকেই পালাবো, আর থাকা যাবে না। না কিছু বলে না, আমি একটু আসি মোড় দিক থেকে একটু পান খাই। পিঙ্কি বলো। বলি খাওয়া তো হলে, চারটুকু ঘুমা বিছা, জামাই কোন দিকে গেল? ওকে দেখছি কোন দিকে গেল, আমার ও ঘুমও তখন আমাকে পাচ্ছে। বললে যে পান খেতে যাচ্ছি, তাহলে গেছে মনে হয়। শোন আমি তোর বাবা খাইলে বুঝলি, ওগুলো আমি একটু বাগাইলি, হ্যাঁ, আর আজকে থাক, আজ আসি না ঘর। হ্যাঁ দেখো, হ্যাঁ জামাই কি করছে? ইনকে কি হলো কি? কি করছো? ঘর যাবো, কি জন্য করে যাবো? কাল সকালে যাবো। কোনো কাল সকাল করে হবে না। কাল সকালে যাবো, আজ এখন যাবো না। হ্যাঁ জামাই, জামাই অমনি কি? ঘর যাবো না, না সকালে যাবো, এখন না যাবো না। আমি এখন যাবো।
হ্যাঁ জামাই, তুমি আজকে যে জামাই ষষ্ঠী আর তুমি মদ খাইলে তোমার শ্বশুর একেই তোমাকে দেখতে লাগে, চেঁচাবে না? আমাকে ওখানে বন্ধুটা পাইলো ওই জন্মদিন বা তুমি এখন জামাইটা জমা ষষ্ঠীর দিনে আমি কেন করলে আসেনি? কি করবো এখন তো মা ওখানে তো পাড়ায় মাছ সালাগালা মাংস পাইয়ে গেল। রান্না করে দিল, খাইলে আর করলে বলে পান খাইতে যাচ্ছি করে। তোর যা, বাবা বেগ একে ডালা, বেগ ডালা। দেখিস তোর জামাইকে কেমন করে, জামাইকে আর দেখ কেমন করছে। বেগলে শোনো। বেগলে বেগলে চল। বেকার বাবা জানতে পারলে অশান্তি হবে, তাকে আমি ঘর চলে যাচ্ছি। না গো থাক, আজকের দিনে চলে না যাবি? না না হ্যাঁ হ্যাঁ? ওই তুই যাবে না আমি চলে যাবো। জামাই বলে আজ বিকেল বেলা তোমাদেরকে কি বলে জামা প্যান্ট দিব, বলে তোমাকে একটা পাঞ্জাবি পিঙ্গি না, না, শাড়ি না, দিব। না, অন্য সময় দিব। শোনো আমি ব্যাগটা নিয়ে আসছি, ও দেখছে না কেমন অবস্থা আছে, বাবা দিক থেকে চিল্লাবে বেকার, মানে ভালো জিনিসটা খারাপ হয়ে যাবে। তাতে বাবাকে বলার দরকার নেই, বাবাকে বলবো বড় ঘর চলে গেছে। আমি ব্যাগটা নিয়ে আসছি। হ্যাঁ জামাই, হুম। আজকে বলে বিকেল বেলা বাজার থেকে তোমাকে পাঞ্জাবি কুর্তি আনিয়ে দেবো বলে বলি, আর তুমি আজকে এরকম করলে। ওটা অন্যদিন না এসে আর তোমাকে আমি কত ইয়া করি, তোমার শ্বশুর এখন যদি জানতে পারে কত চেঁচাবে। তা যা হয়েছে হয়েছে, আজকে থাকিয়ে যাও। আমি এখন থাকবো না, আমাকে ঘর যেতে হবে, আমার এখন কাজ আছে। চলো চলো। চ বেগ ডালে। এরকম করে চলে যাচ্ছি আজকে, জামাইটাকে বলি হারি। যারা ব্যাগটা খুঁজে পাচ্ছি না, দেখি এই করতে যদি আছে তো। দেখ দেখ, তুমি তো দেরি করিস তো। ঠিকই তো, তুমি যে কেন আজকে খাইয়ে আইলে, মানে জামা ষষ্ঠীর দিন এখনই ভাতটা খাইয়ে গেলে, আমাকে বললে মা আমি পান খেতে যাচ্ছি, আর পান খেতে যাইলে এই কন্ড করে আসো তুমি। তো তোমরা গেটে গেটে কেন করছো? গেটে গেটে ও, নাই ভালো লাগে সত্যি। সবসময় গেটে। দেখ মা, তো তোমার জ্বালা আমার বিটির দুদিন থাকতেও পারছে না, বুঝলে? আজ আমার ষষ্ঠীর দিনে বিটিটা ঘর যেতে হচ্ছে। বাবা জানতে পারলে আর ঝামেলা হবে, এর থেকে এখন ভালো ভালো চলে যাই, বাবাকে বলার দরকার নাই। আর তোমার দিয়ে দিব খাইতে দিব, বুঝলো? দূর কেন এমনি করছিস? ঠিক আছে, শোন, ফোন করবি বুঝলি পৌঁছে। অভিষেক দা, ও অভিষেক দা, হ্যাঁ কি হলো? বলি মুদিখানার টাকাটা বাকি আছে, দিয়ে দিলে ভালো হতো না? আমারও তো সে ব্যবসা। কখন? কিসের টাকা? তোমাদের জামাই নিয়ে গেছে, দাদা ওরকম করলে হবে? বলছি তোমার জামাই গিয়েছিল আমার দোকান, 2 আচ্ছা। কেজি খাসির মাংস 2 কেজি পোল্ট্রি মাংস নিয়ে এসেছে, বলছে আমার শ্বশুর শোধ করবে। বলো এরকম করলে হবে? বলছে শ্বশুর এখনো শ্বশুর কোনো দিবে। গল্প নাই, জামাই দেখা পাত্তা কিছু নাই, তুমিও গেলে না পয়সা দিতে, আমার তো ব্যবসার টাকা দাদা। দেখো, আমি বলো নাকি জামাইটাকে পয়সা দিয়ে পাঠানছিলি, বুঝলে, যে মুদিখানার দোকানে জিনিসগুলো নিয়ে আয়, আর খাসির মাংস আর পোল্ট্রির মাংস দাদা নিয়ে কোনো আয়। টাকা দেয় না দাদা, কোনো বলছে আমার টাকা দেয় না। শ্বশুর তাহলে কি দিবে। আমরা বাড়ি আসতাম? দেখো বলো কেমন জামাই দেখছো, একদম এমনি জামাই তুমি পাঠাইছো। কি আর আরো বলবে বলছে আমার বলো না? শ্বশুরে দিয়ে দিবে। আমি বিশ্বাস করে দিলি যে যাও তুমি, হ্যাঁ পয়সা নিয়ে যাও, দোকান থেকে এই মালগুলো ঠিক নিয়ে আছে, আসো। তাড়াতাড়ি দিয়ে দেবে, আমাদের তো ব্যবসার টাকা, ঠিক বুঝতে আছে, তো বিকাল পারছো। বেলায় তোমার তো পয়সাগুলো দিয়ে দেবো। ঠিক হ্যাঁ? আছে দাদা, ঠিক আছে, হ্যাঁ, দিয়ে দেবো। দেখবে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ আজকে বিকালে দিয়ে দেবো। ঠিক আছে, আসছি। ঠিক আছে। এমন করলো আমার জামাইটা, এই জন্য ওকে আমি জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করি নাই। আর আমার বউটা বলবে আমার জামাইটা দমে ভালো দমে ভালো, ওই করে ওকে বারবার বলেছি, দেখ ওরকম জামাইকে ডাকিস না। হ্যাঁ দিল না, আমাকে দিল না, খরচায় ফেলাই। এবার আমি কোথায় পাবো? ওদেরকে বললি বিকালে পয়সাটা দেবো, কোথায় পাই দেবো? এবার ডুবাই লোগো আমাকে। বাপরে, এ খাওয়ার জলে জমে ঝামেলা। হ্যাঁ গো, মাথা হাত দিয়ে বসে আছো, কি হলো? কি হইলো? তোর জামাইটা আমাকে মাথায় হাত লিয়া করাইলো, কেন, কি ওর জন্য করলো? হইলো যত সব। কেন আরো বলছি, সিধা আছে, শুনবি তুই? কি হলো বলো, জানিবো তবে তো বলছি। মুদিখানার দোকানটাই, হ্যাঁ যেটার আমরা মাছ খাবারের জিনিস লি, হ্যাঁ, তো কি হলো? জামাইটা চাইলে ওইটা ধার নিয়ে চলে আসছি, ওকে হ্যাঁ? পয়সা দিয়ে পাঠাইছিলি কি নেই? বাপরে, আর আমি জামাইটাকে কত ভালো বলছি। ভালো হ্যাঁ বলছি। আরো শোন, ওই যে মোড়টাই আমাদের ইয়ার দোকানটা, যে কিনলে খাসির মাংস লিয়ে আসি আর পোল্ট্রির মাংস আনি না, হ্যাঁ ওর কাছে ধার করে দিয়ে চলে আসি, হ্যাঁ? 2 কিলো করে নিয়ে নিয়েছে কি খাসির মাংস। বাপরে, ওখানে এরকম ভালো করে 100 টাকা নিয়ে কেজি চলছে। ভাব কেমন জামাই তোর, আর তুই ওকে ভালো জামাই বলছি, ভালো জামাই বল। আমি আর তোমাকে তো বলিই না, জানো কাল মদ খাই এসেছিল, মদ খাই করে চলে গেল পিঙ্গিকে নিয়ে। তবে দেখ, শ্বশুর ঘরে আসিলি মদ খাচ্ছে, হ্যাঁ শ্বশুরকে এদিকে তোর ঋণ ধারে ফেলে দিল, হ্যাঁ ডুবান দিল। আর জামাই ওকে তুই ভালো জামাই কি জামাই করে বলছিস? ষষ্ঠীতে পুরো কেলেঙ্কারি করে দিল আমার জামাইটা। চলো চলো, এখন কি গোটা করবে? জামাই ষষ্ঠীটা আর দেখবো না ওকে, আমার জামাইকে আমি আর দেখবোই না। এরপর যদি তুই ডাকেছিস উহাকে, তো তোকেই ঘরটার লোক ওড়াই বের করে দিব। ঠিক চল আছে। ঘর দিকে।